হেমের যেই মাইনিংটা আছে অথবা নোড রান যেই কাজটা আছে যাদের পিসি আছে শুধু তারাই করতে পারবেন। কাজটা করার জন্য সর্বপ্রথম যে CLI POP মাইনিং যেই লিঙ্কটা আছে লিঙ্কটা আপনাদের ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনাদের সফটওয়্যার একটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটা আছে বাইনারিটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে পাবেন শো অল, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন যে 30.6 যেই ফাইলটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটার পরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ফাইলটা। তো ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড অপশন আপনারা ফাইলটা পাবেন। তারপরে আপনাদের ফাইলটা জিপ ফাইল আকারে থাকবে, তো অবশ্যই এটা আনজিপ করে নেবেন। তো রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করলে এটা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ করার পরে আমাদের পরবর্তী যে স্টেপটা আছে তার জন্য আপনারা উইন্ডোজ প্লাস আর চাপবেন কিবোর্ড হইতে। তারপরে এখানে লিখবেন CMD, লেখার পরে আপনাদের যেই উইন্ডোজ কমান্ড অপশনটা আছে এটা চালু হবে। তো সর্বপ্রথম এখানে আপনারা টাইপ করবেন CD, তারপরে দেবেন স্পেস। স্পেস দেওয়ার পরে যে ফাইলটা আনজিপ করছেন সেই ফাইলটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ভিতরে যে ফাইলটা আছে এটা টান দিয়ে ধরে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ইন্টার। ইন্টারে ক্লিক করার পরে আপনারা আবার টাইপ করবেন DIR, তারপরে দেবেন ইন্টার। ইন্টারে দেওয়ার পরে আপনারা এখানে গ্রুপে আসবেন। আসার পরে এখানে যে ওয়েব মাইনিং যেই সাইটটা আছে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে ক্লিক করবেন ওয়েব মাইনিং POP মাইনিং। তারপরে এখানে যে প্রাইভেট কিটা আছে এটা কপি করবেন। এই পাশে যে কপি বাটনটা আছে এখানে ক্লিক করে কপি করবেন। কপি করে আপনাদের নোটপ্যাডে সেভ করবেন। তারপরে এখানে পুট চিহ্ন দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে অ্যাড্রেসটা নেবেন, নিয়ে নোটপ্যাডে সেভ করে রাখবেন। তারপরে এই অ্যাড্রেসে আপনাদের প্রয়োজন হবে ফলসেট। তো ফলসেটে এই পাশে ফলসেট লিঙ্কটা পাবেন। ফলসেটে ক্লিক করলে তাদের ডিসকর্ডে নিয়ে যাবে, তাদের ডিসকর্ডে জয়েন হবেন। ডিসকর্ডে আসার পরে এখানে ভেরিফাই করতে বলে ভেরিফাইটা করে নেবেন। নিচের দিকে আসার পরে দেখবেন ফলসেট অপশন আছে। ফলসেটে আসার পরে এখানে /TBTC লিখবেন, তাহলে এখানে যে প্রথম অপশনটা আসবে /TBTC এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে অ্যাড্রেসটা আপনারা কপি করে রাখছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন, দিয়ে ইন্টারে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়ালেটে BTCটা তারা পৌঁছে দেবে। তো এখন পরবর্তী কাজ যেটা আছে BTCটা নেওয়ার পরে আমরা যে ফাইলটা ওপেন করছিলাম DIR লেখার পরে, তো এখানে যে CLI মাইনিং লিঙ্কটা আছে যেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করছিলেন সেই পেজটা এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে লিনাক্স এবং উইন্ডোজ দুইটা ফাইল আছে। তো যাদের লিনাক্স আছে, তো লিনাক্স মনে হয় কারোই নেই, শুধু উইন্ডোজটা ফলো করবেন আপনারা। তো উইন্ডোজের যে কোডটা আছে, যে রান যে কোডটা আছে এটা কপি করবেন। কপি করার পরে আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে পরবর্তী যে কোডটা নেবেন একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে উইন্ডোজ যে লেখাটা আছে এখান থেকে কোডগুলো দিবেন। এখানে সেট থেকে ইকুয়াল পর্যন্ত আপনারা কপি করবেন, করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে কোনো ইন্টার বা কিছু দিবেন না। তারপরে যে প্রাইভেট কিটা সেভ করে রাখছিলেন সেম প্রাইভেট কিটা এখানে দিবেন। দেওয়ার পরে পেস্ট করবেন। পেস্ট করার পরে ইন্টারে ক্লিক করবেন। তারপরে আছে সেট, তারপর সেকেন্ড যে লাইনটা আছে সেট থেকে ইকুয়াল পর্যন্ত এটাও নেবেন। নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে 200 দিবেন, দিয়ে ইন্টার করবেন। তারপরে তৃতীয় যে লিঙ্কটা আছে এটা পুরোটাই কপি করবেন। কপি করে এই পেজে দিবেন, দিয়ে এন্টার করবেন। তারপরে 4 নম্বর যে ফাইলটা আছে এটা নেবেন। নেওয়ার পরে এখানে ইন্টারে ক্লিক করবেন, তাহলে এখানে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে আপনারা যতক্ষণ নেট চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের মাইনিংটা হবে।
যদি নেটের লাইন বা পিসি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই কাজটা আপনাদের হবে না। তো মাইনিং যখন চালু হয়ে যাবে এখানে দেখবেন স্টেপ বাই স্টেপ কোডগুলা দিচ্ছে। প্রথমে মাইনিংটা চালু হতে আধা ঘন্টা বা 10 মিনিট সময় নেবে। তো এই মাইনিংটাতে আসলে তারা এয়ারড্রপ দিবে কি না সে সম্পর্কে তারা কিছুই বলেনি। তো যাদের সময় আছে ইচ্ছা হয় তারা করে নেবেন। তো আপাতত এই পর্যন্ত, ভিডিওটা দেখে কাজ করবেন। আর প্রতিদিন বা প্রতিবার কম্পিউটার ওপেন করতে হলে এই প্রসেসে, যে প্রসেসটা দেখাই দিলাম এই প্রসেসে আপনাদের প্রতিবার মাইনিংটা স্টার্ট করতে হবে।